নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজও একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজ শেয়ার করব মুগশালা পিঠের রেসিপি, কিন্তু একদমই নারকেল ছাড়া। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল। ডালটা খোলা কড়াইতে কিছু সময় ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে লালচে রং ধরে ভেজে নিয়েছি। যখন ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর এইরকম লালচে রং ধরে যাবে, সেই টাইমে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন আমি ততটাই দিয়েছি। তো দেখো, আমি কিন্তু খুব বেশি জল দিইনি। তো পরিমাপ অনুযায়ী জলটা অ্যাড করে জালও উঠে গেছে, ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 4-5 মিনিট পর, আর এই অবস্থায় কিন্তু ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, আর জলের পরিমাণও একটুও নেই। তবে মাঝে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু ডাল সিদ্ধ করার সময় জল অনেকটা কমে গেছিল, তাই মাঝে একটু জল দিয়ে পারফেক্ট এরকম ডালটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এই ডালটা ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য। তো একটা মিক্সিং জারে নিয়ে মিহি পেস্ট করে নিলাম যতটা সম্ভব। এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেস্ট করে নেওয়া ডালটা। পুরো ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছি, আর আঁচটাকেও আমি অন করে দিয়েছি। পুরো ডালটা দিয়ে এই ডালের পুরের টেস্টটা বাড়ানোর জন্য প্রথমেই দিয়ে দেব কিছুটা চিনি। তবে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এতে চিনিটা গলে যাবে সহজেই। তো চিনির পরিমাণ এখানে ছোট বাটির 1 বাটি দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার তারই সঙ্গে অ্যাড করছি সামান্য 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি কিছুতে 1 চিমটি লবণ অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে। এখানে অবশ্যই মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবে। আর তারই মধ্যে স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য এখানে অ্যাড করলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এতে টেস্টটা খুবই ভালো আসে। পুরো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আঁচটাকে কিন্তু আমি লোতে রেখেছি। ভালো করে মিশিয়ে নিলাম, আর আঁচটাকে মিডিয়াম করে দিলাম। এবার লো টু মিডিয়ামেই ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কিছু সময় জাল করে নিতে হবে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে পুরটা শুকনো হয়ে আসবে, আর এইরকম কড়াই থেকে উঠে আসবে। তো এইভাবে আরও 1 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর দেখতে পারছো বেশ শুকনো ভাব হয়ে গেছে, আর কড়াই থেকে একদমই উঠে আসছে। তো এইরকম একটু শুকনো করেই নিতে হবে। তো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু শুকনো করে নিলাম, আর এবার আমাদের পুরটা একদমই তৈরি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। অনেক রকমই নারকেলের পুর বা ক্ষীরের পুর ভিন্ন রকম তৈরি করা যায়, তবে এইভাবে মুগ ডালের পুর তৈরি করে দেখো, খুবই ভালো লাগে খেতে। এবার পুরটা তৈরি করার পর সেই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আর দেখতে পারছো এখানে আমি 2 চামচ মতো আখের গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারো বা চিনি দিয়েও তৈরি করতে পারো। গুড়টা ভালো করে গলে যাবার পর দিয়ে দিলাম প্রায় 1 বাটি মতো জল দিয়ে গুড়টা ভালো করে মিশিয়ে নিলাম, আর এরই সঙ্গে অ্যাড করে দেব খুবই সামান্য 1 চিমটি লবণ। আর এই গুড়টাকে বেশ ভালো করে জাল করে নেব। আর যখন এই রকম ফুটতে শুরু করবে, এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই বাটির মাপ করেই 1 বাটি চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি। তো এবার সেই চালের গুঁড়ি থেকে অল্প অল্প চালের গুঁড়ি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। যতটা চালের গুঁড়ি লাগে সেই হিসাবেই এখানে অ্যাড করতে হবে। জলের পরিমাণ যেটুকু রাখবে চালের গুঁড়ির পরিমাণটাও কিন্তু ততটুকুই রাখতে হবে। এবার আমি অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো কিছু সময়ের মধ্যে বেশ একটা ডো আকার তৈরি হয়ে আসে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পারছো একদম ডো আকার তৈরি হয়ে আসছে, আর কড়াই থেকে উঠে আসছে। এবার এই ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো সফট একটা ডোই তৈরি হবে যদি মাপটা তোমরা ঠিক রাখো। একটা প্লেটের উপর নামিয়ে নিলাম, আর হাতের সাহায্যে এই ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে।
তবে যদি একটু বেশি গরম মনে হয় হালকা ঠান্ডা করে মেখে নিতে পারো, তবে একদম ঠান্ডা করে কিন্তু ডোটা মাখা যাবে না, একটু গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। আর যদি মনে হয় একটু নরম ভাব রয়েছে তাহলে সামান্য চালের গুঁড়ি দিয়েও মেখে নিতে পারো। উপরটা যাতে শুকনো না হয় তাই সামান্য তেল মেখে নিলাম। এবার কিছুটা অংশ ডো থেকে নিয়ে নিচ্ছি। এইরকম কিছুটা অংশ হাতে নিয়ে প্রথমে দু হাত দিয়ে একটু গোল করে নিলাম। এইবার এই দুটো আঙুলের সাহায্যে আমি একটা বাটি তৈরি করে নেব। তো দেখো এইরকম দুটো আঙুলের চাপের সাহায্যে সুন্দর একটা বাটি তৈরি হয়ে যাবে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমি কিভাবে এই বাটিটা তৈরি করছি। তো দেখো এইরকম সুন্দর একটা বাটি তৈরি করে নেওয়া যায় দুটো আঙুলের চাপের সাহায্যে। খুব সুন্দর একটা বাটি হয়ে গেল। এবার দিয়ে দেবো কিছুটা পুর। যতটা পুর দেওয়া সম্ভব ততটাই দিতে হবে। যত পুর বেশি দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। এবারে আমি মুখটা আটকে নেব। তো ঠিক এইরকমভাবে এক সাইডের উপর আরও এক সাইড দিয়ে এইভাবে সুন্দরভাবে মুখটা আটকে নিতে হবে। তো দেখে আশা করি বুঝতে পারছো আমি কিভাবে আটকে নিলাম। সুন্দরভাবে সিল করে নিতে হবে, তাহলে কিন্তু একদমই পিঠেটা খুলে যাবে না। এবার দুটো হাতের সাহায্যে এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব, উপরটা যাতে সমান থাকে। তো তৈরি হয়ে গেল একটা মুখশলা পিঠে। তো এইরকমভাবে আমি সব পিঠেগুলো তৈরি করব। তার জন্য একই রকমভাবে ডো থেকে আরও কিছুটা অংশ হাতে নিয়ে প্রথমে দু হাতের সাহায্যে গোল করে নিতে হবে, তারপর দুটো আঙুলের সাহায্যে ঠিক একই রকমভাবে এরকম সুন্দর একটা বাটি তৈরি করে নেব। আর এই বাটির মধ্যে যতটা পুর দেওয়া সম্ভব পুরটা দিয়ে নিতে হবে। আর একই রকমভাবে মুখটা আটকে নেব। এক সাইডের উপর আরও এক সাইড এইভাবে দিয়ে সুন্দরভাবে সিল করে নিতে হবে। আর দু হাত দিয়ে একটু উপরটা সমান করে নিতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু আরও একটা মুখশলা পিঠে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। একদম ঘরে থাকা উপকরণে এত লোভনীয় স্বাদের পিঠে তৈরি করা যায় সেটা কিন্তু তৈরি না করলে বুঝতে পারবে না। তো এইরকমভাবে এক এক করে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে আমি এক এক করে যতগুলো পিঠে দেওয়া সম্ভব দিয়ে দিলাম। এক এক করে 4-5টা পিঠে আমি দিয়ে দিয়েছি। আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। যখন এক সাইড ভাজা হয়ে গেছে তখন উল্টে দিলাম। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে না রেখে মিডিয়াম আঁচেই পিঠেগুলো ভেজে নিতে হবে, তাহলে ভাজাটাও খুব ভালো হবে আর ফেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না। তো এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। তো সেই কড়াইতেই আবারও দিয়ে দিলাম বাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলো, আর একটু টাইম ধরে লালচে রং ধরে ভেজে নিলাম। তো একদমই সব পিঠেগুলো আমাদের ভাজা হয়ে গেছে। খেতে এতটা ভালো হয়েছিল, একবার অন্তত ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।